আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। খ্রিস্টান ভাইদের জন্য গড ব্লেস ইউ। ভারতের এক্সট্রিমিস্ট চরমপন্থী উগ্রবাদী যে বিজেপি সরকার রয়েছে তার কলকাতা শাখার প্রধান সুগন্ধু অধিকারী বলেছেন তাকে মুসলমানরা ভোট দেয়নি। দেখেন, তার মুখে শুনে নেন। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। আমাকে জিতিয়েছে হিন্দুরা। আমাকে জিতিয়েছে হিন্দুরা। বুঝতে পেরেছেন? এখন সে এটা কেন বলছে? তারা কিভাবে এটা আইডেন্টিফাই করলো? ভোট তো গোপন ব্যালটে দেওয়া হয়। এর কারণ হচ্ছে তারা মুসলমানদের উপর একটা অত্যাচারের যে বয়ান সেটা তৈরি করছে। একটা দেশের একটা গোষ্ঠী কেন বিজেপিকে ভোট দিবে না? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন থাকতেই পারে। বিজেপির সাথে তাদের কী শত্রুতা? এরা বলছে এটা হিন্দুস্তান। এই শুভেন্দু বলেছে, সুগন্ধু বলেছে এটা হিন্দুস্তান, হিন্দুরা এখানে রাজত্ব করবে। তাহলে মুসলমানরা তো মাইনাস। তো মুসলমানরা কেন তাদের এত শত্রু? হ্যাঁ, এই মুসলমানরাই ভারতকে টিকিয়েছে। এপিজে আব্দুল কালাম পারমাণবিক বোমা বানিয়েছে ৫,০০০ কিলোমিটার পাল্লা। অগ্নি 1 ১,০০০ কিলোমিটার, অগ্নি 2 ২,০০০ কিলোমিটার, অগ্নি 3 ৩,০০০ কিলোমিটার, অগ্নি 4 ৪,০০০ কিলোমিটার পাল্লা, অগ্নি 5 ৫,০০০ কিলোমিটার পাল্লার এই পারমাণবিক বোমা বানিয়েছে মুসলমান। আজ যে ভারত বিশ্বের একটা পরাশক্তি, পরমাণু বোমা না থাকলে বিশ্বের সেই দেশের কোনো মূল্য নেই। অথচ ভারতের পরমাণু বোমা বানিয়েছে এপিজে আব্দুল কালাম। সেটার কৃতজ্ঞতায় তারা এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছে। আপনাদের মনে আছে? এপিজে আব্দুল কালামকে নরেন্দ্র মোদী পা ছুঁয়ে সালাম করত, তাই না? এই মুসলমানদের যদি দেশপ্রেম না থাকতো ভারতে, তাহলে এপিজে আব্দুল কালাম তো বাংলাদেশে এসে পারমাণবিক বোমা বানিয়ে রেখে যেতে পারত, তাই না? সে তো সেটা করেনি। এপিজে আব্দুল কালাম তো মুসলমান, ভারত তো হিন্দু রাষ্ট্র, সেটা হিন্দুস্তান। তো সে হিন্দুদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ আপনি দেখেন সেখানে হিন্দু মুসলমানের বিষয় না। এপিজে আব্দুল কালাম এখন ভারত বলতেছে যে এটা হিন্দুস্তান হবে, অথচ ভারতকে রক্ষা করার জন্য, বিশ্বে পরাশক্তি করার জন্য যে ব্যক্তিটা সবচেয়ে বেশি তার মেধা, তার প্রজ্ঞা, তার রিসার্চ, তার গবেষণা সব কিছু কাজে লাগিয়েছে, সে এপিজে আব্দুল কালাম। বুঝতে পারছেন? অর্থাৎ মুসলমানদের দেশপ্রেম কত। এবং এপিজে আব্দুল কালাম তো চুপ করে বসে থাকতে পারতো তার মেধা নিয়ে। সে পরমাণু বোমা না বানালেও পারত। সে যদি পরমাণু বোমা না বানাতো তাহলে পাকিস্তান বহু আগে ভারত হামলা করে বসত। যদিও সেটা আমি ধারণা করে বলছি, এই পর্যন্ত গত 2 বছরের মধ্যে ভারত 2বার পাকিস্তানে হামলা করেছে। আমি সেটা বলছি ধারণা করে। 1965 সালেও তারা পাকিস্তান হামলা করেছে, বলেছে লাহোরে গিয়ে চা খাবে। আচ্ছা, সেটা অন্য প্রসঙ্গ। আজকে যে ভারত বিশ্বের পরাশক্তি হিসেবে টিকে রয়েছে সেটা পরমাণু বোমার কারণেই। একটা পরমাণু বোমা যদি পৃথিবীর কোথাও ছেড়ে দেওয়া হয় তাহলে কমসে কম 3 লক্ষ বছরের জন্য সেই জায়গার মাটি, আবহাওয়া সমস্ত নষ্ট হয়ে যাবে। পরমাণু বোমা, এই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এই যে ইউরেনিয়াম, ওটা পোড়ানোর পর যে আবর্জনাটা তৈরি হয়, অর্থাৎ আমরা একটা গাছ যদি পোড়াই, কাঠ যদি পোড়াই, সেটার ছাই তৈরি হয় না? ওই ছাই, ইউরেনিয়াম পোড়ানোর পরেও তো সেটার একটা আবর্জনা তৈরি হয়। সে আবর্জনাটা পৃথিবীর বিভিন্ন দেশে মাটির 3 কিলোমিটার নিচে বাংকার করে ওখানে রাখা হয়। সীসা বা শক্তিশালী বিভিন্ন রকমের প্রাচীর তৈরি করে সেখানে সেগুলো সংরক্ষিত করা হয়, কারণ ওটার তেজস্ক্রিয়তা মানুষ মারা যাবে, পশু পাখি মাটি সব নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এপিজে আব্দুল কালাম যদি স্বার্থপর হতো,
ভারতকে যদি সে ভালো না বাসতো তাহলে তো ভারতের জন্য সে পরমাণু বোমা বানাতো না। ভারতে মুসলমানদের উপর এত অত্যাচার, কয়জন মুসলমান বাংলাদেশে এসেছে, কয়জন মুসলমান পাকিস্তানে গিয়েছে? হ্যাঁ, অথচ বাংলাদেশে কিছু হলেই ভারতে চলে যায়, বাংলাদেশ থেকে টাকা চুরি করেও ভারতে চলে যায়। ভালো লাগে না, মুসলমানদেরকে ভালো লাগে না, মুসলমানদেরকে দেখতে ভালো লাগে না। বুঝতে পেরেছেন? প্রশান্ত কুমার হালদার 20,000 কোটি টাকা নিয়ে গেল। ভারতীয়রা সবসময় বলে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। এখন হিন্দুদের উপর নির্যাতন নাম বলতে পারে না, তাহলে শেখ হাসিনাকে দেখায়, তাহলে শেখ হাসিনা কি হিন্দু? আমার মনে হয় যে ভারত যে হিন্দু নির্যাতন হচ্ছে বলছে, কিন্তু পালিয়ে যাচ্ছে শেখ হাসিনা, হিন্দু পালিয়ে যাচ্ছে না। প্রশান্ত কুমার হালদার একজনে না গেছে 20,000 কোটি টাকা নিয়ে। বাংলাদেশে তো আরও 2.5 কোটি হিন্দু রয়েছে, তাহলে এটা তো 2.5 কোটি ভাগের 1 ভাগ। আর শেখ হাসিনাকে যদি প্রশান্ত কুমার হালদারের সাথে নেন তাহলে এটা হয় 18 কোটি ভাগের 2 ভাগ। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারতে কিন্তু ধোঁয়া উঠেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দু নির্যাতন হচ্ছে। আমার মনে হয় ভারতীয়রা জানে শেখ হাসিনা হিন্দু। প্রশান্ত কুমার হালদারের উপর তো কোনো নির্যাতন হয়নি, সে 20,000 কোটি টাকা নিয়ে নিরাপদে ভারতে চলে গেছে, 17টা ভুয়া কোম্পানি খুলেছে। আমরা জানলাম হঠাৎ করে সে চলে যাওয়ার পরে, যখন ভারতের মিডিয়ায় এই তোড়জোড় শুরু হয়েছে, প্রশান্ত কুমার হালদার 1600 কোটি টাকা আমেরিকায় ট্রান্সফার করছে, তার মাধ্যমে আমরা জানলাম, এরপর সারা বিশ্ব জানলো। আমি আপনাদেরকে আরেক ভিডিওতেও বলেছি, এগুলো কথার প্রসঙ্গে এসে যায়। তাহলে প্রশান্ত কুমার হালদারের উপর তো আমরা নির্যাতন করিনি, সে নিরাপদে 20,000 কোটি টাকা নিয়ে ভারতে চলে গেছে। শুধু নির্যাতনের শিকার হয়েছে ও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, তো সেটা বলা হয় শেখ হাসিনার উপর দিয়ে। শেখ হাসিনা গদি ছাড়ার পর বলা হয়েছে যে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। শেখ হাসিনাকেও তো আমরা নির্যাতন করার জন্য পাইনি, সে তো ওই মালবাহী যে বিমান, কার্গো বিমানে করে পালিয়ে গেছে, তার উপর তো নির্যাতন হয়নি। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে হাজার হাজার ইনোসেন্ট আমাদের জুলাই যোদ্ধার, বিএনপি, মাদ্রাসার ছাত্র শিবির বা ওই রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারপর অনেক মানুষের জীবন দিয়েছে। হেফাজত কর্মী, মাদ্রাসা কর্মী, এরা তো সবাই জীবন দিয়েছে। ওই গণ অধিকার পরিষদের ছাত্র নেতারা বা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, এরা তো সবাই জীবন দিয়েছে। শেখ হাসিনার গায়ে তো একটা আঁচড়ও পড়ল না, তার শুধু গদি গিয়েছে, তাও গদি গিয়েছে মানুষকে হত্যা করার কারণে। এখন সে গদিতে আছে, 1400 মানুষ নিহত হয়েছে, নিহত না, এদেরকে তো হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এখন তো কোনো লোক হত্যার শিকার হচ্ছে না। তার মানে কি? তার মানে শেখ হাসিনা না থাকার কারণে এখন হত্যার শিকার হচ্ছে না। তারপরে বলে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, একটা নাম বলে না। বুঝতে পেরেছেন যে কোন হিন্দুর উপর নির্যাতন হয়েছে? কলকাতা টিভি, আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশ থেকে কিছু হিন্দু গিয়ে কয়েকজনের সাক্ষাৎকার দিয়েছে যে বাংলাদেশে হিন্দুদেরকে কচু কুটু কুটু কাটা, দেখেন এগুলো বললে তারা আবার আপনারা ধারণা হিসেবে নিয়ে নেন। ওরা বলে যে আমরা হিন্দুদের উপর এমন নির্যাতন করছি, তাই না? নাম বলে না, ঠিকানা বলে না। তো যে কয়েকজন সাক্ষাৎকার দিয়েছিল তাদের বাড়িতে তো সাংবাদিকরা গিয়েছে, লাইভ দেখিয়েছে। তাদের বাড়িতে তো হামলা হয়নি, তাদের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে হামলা হয়নি। সাংবাদিকরা সিরাজগঞ্জে, সাতক্ষীরায়, ওই যে বলেছে, মহিলা বলতেছে আমাকে লাঠি হাতে তারা বলতে বাধ্য করেছে। এগুলো সব ফাও কথা। এরা এই সমস্ত কথা গিয়ে ভারতে এভাবে প্রচার করে দেয়। এটা আমার আশেপাশের যে হিন্দুরা রয়েছে তারাও বলে দেয়। তারা আমার পাশে একটা ইনোসেন্ট একটা ছেলে, কি সুন্দর হাসতো, হিন্দু ছেলে, 14-15 বছর, আমি নাম বলবো না, আমি তো চিনি, সে আমার সামনে দিয়ে যায়। সে জুলাই মাসের 11 তারিখে বলল যে 16 জন পুলিশকে নাকি এই মানে মুরগি যেভাবে জবাই করা হয় জুলাই 2024 সালে এটা করেছে।
আমি তো হতবাক হয়ে গেছি, আতঙ্কিত হয়ে গেছি। আমি সাথে সাথে বুঝতে পেরেছি এই ছেলে হচ্ছে একটা এই গুপ্ত একটা এই চরমপন্থী। আমি বুঝে ফেলেছি যে এই কথা, এই যে জুলাই মাসের 11 তারিখে সেই কথা বলেছে 2024 সালের, তখনই আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশে গণহত্যার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এই ছেলে বয়ান উৎপাদন করছে, হিন্দু ছেলে। আমি তাকে ওই দিনে বলেছি, তুমি এই ধরনের কথা কেন বলেছ? কয়েকদিন আগেও ধরেছি, ঠিক আছে। আমি ওই সময় চুপ হয়ে গেছি, কারণ ওই সময় অর্থাৎ এটা হিন্দুত্ববাদী একটা শাসন করার জন্য বয়ান উৎপাদন করা, অর্থাৎ আপনার ব্যাখ্যা তৈরি করা যে মুসলমানদেরকে হত্যা করার জন্য এটাকে কি বলায় পরিকল্পনার অংশ হিসেবে এটা তারা বলছে। অথচ পুলিশ সর্বপ্রথম মারা গেছে ওই একজনকে, মনে হয় সায়দাবাদে, পুরো জুলাই মাসে একজনকে সায়দাবাদে ঝুলিয়ে রেখেছে। এখন রাতের অন্ধকারে কে ঝুলিয়েছে সেটা তো আর জানা যায়নি। বিভিন্ন ভারতীয় গোয়েন্দা বাহিনী কানাডায় গিয়ে, আমেরিকায় গিয়ে শিখ নেতাদেরকে হত্যা করে আসে। তারাও তো এটা করতে পারে বয়ান উৎপাদন করার জন্য, কারণ 2-4টা লাশ না হলে তো আপনি অন্য লাশ ফেলার জন্য আপনি বয়ান তৈরি করতে পারবেন না। এখন আমি তো এভাবে বলতে পারি, যে লোকটা, যে পুলিশটাকে ঝুলিয়ে দিয়েছে, সেই পুলিশটাকে কারা ঝুলিয়েছে? যেটা ক্যামেরায় ধরা পড়েছে সেটা পুলিশ লিক করেছে, যেটা ক্যামেরার অন্তরালে হয়েছে সেটা বিএনপি জামাত করেছে। এই পুলিশ লিকের যে এর নাম কি, বিপ্লব কুমার, সে বলতেছে বিএনপি জামাত নাশকতাকারী সন্ত্রাসী। ওই যে এখন যে উপদেষ্টা হয়েছিল এনসিপির নাহিদ, তাকে অত্যাচার করে বলা হয়েছে যে তুমি বলো যে এই আন্দোলন বিএনপি জামাত করছে। কারণ শেখ হাসিনা অলরেডি সারা বিশ্বব্যাপী একটা বয়ান তৈরি করে ফেলেছে, বিএনপি জামাত হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। অর্থাৎ এদেরকে হত্যা করার প্রথমে বয়ান তৈরি করে দিতে হবে। আমাদের আশেপাশের হিন্দুরাও কিন্তু এই বয়ানগুলো তৈরি করছে। বুঝতে পেরেছেন? আমি কথা বলতে বলতে দুঃখিত, নামাজের সময় হয়ে গেছে। আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।